হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত। আবার একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ঘরোয়া চিকেন মোমো, তার সাথে থাকছে চিকেন স্যুপ আর মোমোর চাইনিজ স্পেশালিস্ট চাটনি। এইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কী কী নিয়েছি চলো দেখে নেওয়া যাক। চিকেন মোমোর জন্য নিয়েছি চিকেন, ছোটো ছোটো করে চিকেনটা এটা আমি মিক্সিতে গুঁড়ে নিয়েছি। চিকেন নিয়েছি, তার আদা নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর আদাটাকে কুড়নিতে পেস্ট করে নিয়েছি, তাতে ভালো হয়। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি নিয়েছি। এটা চিকেন পুরেও দেবো আর স্যুপেও দেবো। এই যে 4টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু নিয়েছি, আর এই যে মাংস, এটা স্যুপে দেওয়ার জন্য। আর এই চাটনিটা বানানোর জন্য নিয়েছি 2টো টমেটো পিস করে নিয়েছি, 6টা রসুন, আর এই টমেটো কুচিটা নিয়েছি, এটা স্যুপে দেবো। আর এটা কর্নফ্লাওয়ার স্যুপে দেওয়ার জন্য। এই যে চিলি সস, আর এই যে গোলমরিচের গুঁড়ো, এটা সেতে চিকেন স্যুপে দেওয়ার জন্য। চলো রান্নাটা শুরু করা যাক। এই আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি ওই মাংসটা একটুখানি হালকা সাদা তেলে ভেজে নেবো, কারণ মাংসর একটা গ্যাস আছে, স্মেল আছে, আর সবজিরগুলো একটা স্মেল আছে, তাই একটুখানি হালকা সাদা তেলে ভেজে নেবো। তারপর আমি পুরটা তৈরি করব, আর পুরোটাই করবো সাদা তেলে। আমি দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি অল্প পরিমাণে। লঙ্কা কুচিটা অল্প পরিমাণে দিয়ে দেবো। সব সবজিগুলো হাফ হাফ করে দিয়ে দেবো। ঘরের মধ্যে মোমো বানালে এইভাবে হালকা সাদা তেলে ভেজে নিলে সেই সবজির কাঁচা গন্ধ, মাংসের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়, তাহলে ভালো লাগে আরও বেশি খেতে। গাজরটা হাফ দিয়ে দেবো। ক্যাপসিকামটা অল্প পরিমাণে দিয়ে দেবো। হালকা করে একটুখানি নেড়ে নেবো। হালকা একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই মাংসটার মধ্যে একটু লেবু মাখিয়ে নেবো, ভিনিগার তো খাওয়া তো ভালো না, তাই একটু লেবু মাখিয়ে নেবো। দিয়ে দেবো। আস্তে আস্তে নেড়ে নেড়ে একটুখানি ভেজে নেবো। এরপর মাংসটা সবজিতে কি সুন্দর মিশিয়ে নিয়েছি, আর মাংসের এই জলটাও বেশ মরে গেল। এর মধ্যে একটু দিয়ে দেবো চিলি সস,
একটু গোলমরিচ দিয়ে দেবো। এগুলো সব একসাথে একটুখানি হালকা দিয়ে নেব, তাহলে চিকেন মোমোর পুর আমার রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। দোকানের থেকে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে আরও বেশি টেস্টি হয়, বেশি কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে নামিয়ে নেব, এই বাটিটাতেই নামিয়ে নেব। দেখুন আমার চিকেন মোমোর জন্য চিকেন পুর রেডি। এবার কড়াইটাকে ধুয়ে আমি এর মধ্যে স্যুপটা বসিয়ে দেবো। ভালো করে কড়াই ধুয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেবো। এবার দেবো রসুন আর আদাটা দিয়ে দেবো তেলে। কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দেবো। স্যুপের যে মাংসটা সেটা ভেজে নেব। মাংসটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এর উপর দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এর উপর দিয়ে দেবো সবজিগুলো। প্রথমে বাঁধাকপি দেবো, বাঁধাকপিটাও একটু লাল লাল করে ভেজে দিয়েছি। এবার দিয়ে দেবো গাজর, ক্যাপসিকামটাও একসাথে দিয়ে দেবো। সব সবজিগুলো হালকা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবং স্যুপটা রেডি হোক ততক্ষণে আমি চাটনিটা বসিয়ে দিই দেবো সিদ্ধ হতে। টমেটোগুলো আর রসুন কটা দিয়ে দেবো।
4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর টমেটো কুচিটা দিয়ে দেবো। দেখি একটু কিনে ফোন করি করছি কি মহারাজ। এক চিপি চিলি সস দেবো। কি করছিস? কার প্যান্ট পল্টুর? পল্টুর? ও ওরা কখন এলো তাহলে? গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে একটু বেশি করে দিতে পারেন। লো ফ্লেমে আস্তে আস্তে স্যুপটা তৈরি হোক। এইদিকে আমার চাটনির করার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমার টমেটোর চাটনির এগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরকম চাটনি আমার রেডি। এটাকে এবার একটু সাদা তেলে একটুখানি নেড়ে নেবো, ব্যাস আমার চাটনিও কমপ্লিট হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে মিক্সড করব। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপের ঘনত্বটা হয়। এবার যারা যেরকম ঘনত্ব খেতে চাইবে তারা সেইভাবে একটু বেশি পরিমাণে দিতে পারবে। আস্তে আস্তে ময়দাটা মেখে নিই। চার বাটি ময়দা দিলাম। এমনি কিছু সাহায্যে অল্প পরিমাণে নুন দিয়ে মেখে নেব। এটা খুব সহজ। আমার মোমোর ডো তৈরি। আমার ততক্ষণ স্যুপটাও হয়ে গেছে। আমার স্যুপটাও হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে।
এবার নামিয়ে নেব। স্যুপটা এবার এটা ঢেলে নেবো। স্যুপ আমার রেডি। এবারে চাটনিটা রেডি করব। তার জন্য নিয়ে নেবো আমি অল্প সাদা তেল। এর মধ্যে অল্প পরিমাণে একটু চিলি সস দেবো। আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এটা যেন বেশি না লাগে তার জন্য একটু চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে। টকের জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। এখন আমার পুরোপুরি চাটনি রেডি, নামিয়ে নেব। এই দেখুন আমার চাটনি কত সুন্দর কালার এসছে, একদম তৈরি। এই যে আমার লইটা মাখা আছে, কত সুন্দর নরম হয়েছে। এটাকে একটু মোটা মোটা করে রুটির মতো বড় বড় করে বেলবো, তার মধ্যেই ছোট ছোট করে কেটে নেব। রুটির মতো বড় বড় করে বেলে নেব। বড় করে গোল করে বেলে নিয়েছি, এবার কেটে নেব। দেখুন কত সুন্দর উঠেছে। কতগুলো বেলে নিলাম। এখন আর একটা বড় করে বেলে নিয়েছি, এবার এটাও কেটে নেব। এখানে একটা
দেখুন কতগুলো একসাথে হয়ে গেল। এবার পুরটা এবার ভরে নেবো। পুর ভরার জন্য নেবো এই যে পুরটা নিয়ে নিচ্ছি। নর্মালভাবেই বানাবো। সেটাকে এইভাবে ঘুরিয়ে দেবো। দেখুন একটা তৈরি। এর একটা এইভাবে একইভাবে বানিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নেব। দেখুন এই একটা তৈরি। প্রত্যেক কটা এইভাবে বানিয়ে নেব আমি। প্রত্যেক কটা এইভাবে বানিয়ে নেব। এবং এইভাবে বানিয়ে নেব পুরটা দিয়ে নর্মালভাবে বানিয়ে নেব। দেখুন আর একটা তৈরি হয়ে গেল। কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেক কটা আমি বানিয়ে নেব। এই যে আর একটাও বানিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেক কটা আমি এভাবে বানিয়ে নেব। এখন জল বসিয়েছি, জল গরম হয়েছে, জল গরম হয়ে গেছে। এই দেখুন আমার মোমো বানিয়ে নিয়েছি। আর এই বাটিটাতে আমি তেল মাখিয়ে নেবো, একটু সাদা তেল। এখন চারিপাশে কি সুন্দর তেল মাখিয়ে নিয়েছি, জলও গরম হয়ে গেছে। এবার মোমোগুলো দিয়ে দেবো। দেখুন একবারে সবকটা দিয়ে দিলাম। এবার 15 মিনিট হোক, তাহলে মোমো তৈরি হয়ে যাবে। 15 মিনিট পর চলে এসেছি। দেখুন মোমোটা কি সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর বাদ বাকিটা যখন করে নিয়েছি এটাও দিয়ে দেবো।
আর একটু সাদা তেল দিয়ে দেবো। আর এই কটা থাকলে এই কটা আর একবার দিয়ে দেবো। আবার 15 মিনিট পর চলে আসি। দেখুন আমার এই মোমোটাও হয়ে গেছে। এটা নামিয়ে নেব। এই দেখুন আমার মোমো কমপ্লিট। এবার ঘরে যাওয়া যাক। গাইস আমরা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। এটা আমার হাজব্যান্ডের, এটা আমার ছেলের, এটা আমার। এই যে গাইস চলে এসেছি সব রেডি করে। এবার তোমাদের একটা খেয়ে দেখাই। যেমন নরম হয়েছে সেরকম টেস্টও খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো চিকেন মোমো। সো এইটা রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। এরকম আর মজাদার ভিডিও নিয়ে আবার আসবো।